শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গী মাখনলাল সরকারের নাম আজ পর্যন্ত অনেকেই জানতেন না। রাজ্যে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শিলিগুড়ির বাসিন্দা বিজেপি কার্যকর্তা মাখনলাল সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে মঞ্চে নিয়ে এসে সম্বর্ধনা দেন। এরপরই উত্তরবঙ্গের মানুষের মুখে মুখে ঘুরছে মাখনলাল বাবুর নাম। প্রধানমন্ত্রী তাকে সম্বর্ধিত করবেন এটা কিন্তু তিনি কখনোই ভাবতে পারেননি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিল্পা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গী মাখনলাল সরকার, ওনাকে ওনার স্ত্রী বাটার রেড গভর্নমেন্ট বলে থাকেন এবং সেই মাখনলাল সরকারকে প্রধানমন্ত্রী নিজে হাতে সম্বোধিত করেন এবং প্রণাম করেন। এই বিষয়টিতে ওনার অনুভূতি কি ছিল জানবো তোমার থেকে। 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে। হ্যাঁ, একেবারেই নন্দিতা, আজ শিলিগুড়িবাসীর একেবারেই গর্বের কথা তথা উত্তরবঙ্গের গোটা দেশও যদি বলা যায় কোথাও কম থাকবে না। মাখনলাল সরকার বাবু সে যখন শিলিগুড়িতে বিজেপির পতাকা হাতে নেওয়ার মতো কেউ ছিল না, তখন কিন্তু তিনিই ছিলেন এক নিষ্ঠায়, তিনি কিন্তু বিজেপি দলকে সমর্থন করে যেতেন, আগামীতেও করবেন এমনটা কিন্তু তিনি কিন্তু জানিয়েছিলেন। তবে এই মুহূর্তে যেই ছবি, যে কথাগুলো উঠে আসছে যে আজ তার আশেপাশে, বাড়ির আশেপাশে যে আত্মীয় স্বজন রয়েছে, প্রতিবেশী রয়েছে, এমনকি শিলিগুড়ির বিভিন্ন প্রতিষ্ঠাতা থেকেও কিন্তু লোকেরা আসছেন এবং সে মাখনলাল সরকার বাবুর সাথে দেখা করে যাচ্ছেন। এবং তার যে স্ত্রী, তিনিও কিন্তু বলেছেন যেমনটাই যে এতদিনের নিষ্ঠাবান, এতদিনের যে পরিবারের পাশাপাশি এক দলকে ভালোবাসা, তার কিন্তু সেদিন যে একই মঞ্চে যেখানে লক্ষ্য করা গিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আলিঙ্গনও করেছেন এবং আগামী দিনে যে বিজেপি সরকার, পশ্চিমবাংলা যেন যেভাবে গঠিত সরকার হয়েছে সেভাবে কাজগুলো করে যেতে পারে, ধন্যবাদ শিল্পা। তার আশীর্বাদ নিয়ে এগিয়ে গিয়েছেন নন্দিতা। ধন্যবাদ শিল্পা, সঙ্গে থাকো। ভারত টিভির প্রতিনিধি শিল্পা পাল পৌঁছে গিয়েছিলেন মাখনলাল বাবুর বাড়িতে। দীর্ঘ সাক্ষাৎকারে মাখনলাল বাবু কি জানালেন দেখাবো আপনাদের। মুহূর্তে ভারত টিভি পৌঁছে গিয়েছে আর বাড়িতে, যা কিনা প্রধানমন্ত্রী একেবারে পা ছুঁয়ে ওনার আশীর্বাদ নিয়ে আগামী দিনে পশ্চিমবাংলায় যেন মাথা উঁচু করে বিজেপি সরকার তার কাজ করতে পারে সেদিকে কিন্তু রাখা হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে রয়েছি আমরা মাখনলাল সরকার বাবুর বাড়িতে, যার হাত ধরেই শিলিগুড়িতে বিজেপির পতাকা উঠছিল। অবশ্যই সে সময় কেউ ছিল না বিজেপির পতাকা হাতে নিয়ে ছুটে যাওয়ার জন্য, তিনি কিন্তু একমাত্র ছিলেন এবং এক নিষ্ঠা, এক মনে কিন্তু এখনও সেই দল করে যাচ্ছে। আমরা যুক্ত হয়ে যাব সেই মাখনলাল বাবুর সাথে এবং সমস্তটাই ওনার মুখ থেকেই শোনার চেষ্টা করব। সবার প্রথম ভারত টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কি বলবেন, কেমন লাগছে? দেখুন, আমি এটা হলো ঘটনা আমার আপনাদের সাথে জানি গিয়েছিল তিলক মজা। তখন আমি কোনো রাজনৈতিক দল করতাম না, সঙ্গে উনি যখন বলল আমি কাশ্মীর যাচ্ছি, কেউ ঠেকাতে পারবে না, কিন্তু ফিরে আসবো কি না মনে শঙ্কা হচ্ছে। আমি যদি না থাকি আপনারা কি করবেন? আমি দাঁড়ালাম, বললাম যে আমার এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি রাজস্বকৃত হব না, দেশের সেবা করে যাব। উনি আমাকে পাতা করে ধরলেন, আমি আমার পায়ের চেয়ে নমস্কার করে বললাম আমি আপনার সাথে যাব। আপনার কে আছে? তো উনি যদি আপনাকে যাওয়ার অনুমতি দেয় তাহলে আপনারা মা বলল যে আমি চলে গেলাম। কাশ্মীরে তখন রেলওয়ে ট্রেন ছিল না, তখন আমাদের কর্মসূচিকার ছিল, বললো আপনারা ভিতরে যেতে পারেন। ভিতরে যাওয়ার পরে আমাকে গ্রেফতার করা হলো। কি হলো? 370 ধারা বলে
ওখানকার আমাদের আলোচনার প্রধান প্রেরণার যোগরা বললো তোমার বয়স বড় 16 বছর 18 বছর তুমি জিজ্ঞাসা করলো আপনার বয়স কত? 16 বছর। সব থেকে জেলে নেওয়া যাবে না, কোথায় রাখা যাবে? প্রেরণার যোগরা বলো আমার বাংলাতে ভেঙে যাওয়ার লোক না, আরো শেষ লোক না, আমার বাংলায় থাকবে। আপনারা যেমন দেখবেন আপনারা দেখবেন কি করবেন। আমি প্রেরণার যোগরা বাড়িতেই থাকলাম। 39 দিনের দিন আমাদের মুক্তি দিয়ে দিল। আমরা জানি না শ্যামাপ্রসাদ মারা গেছে, দিল্লিতে এসে শুনলাম শ্যামাপ্রসাদ মারা গেছে। দিল্লিতে স্তব্ধ হয়ে গেল দিল্লি। আমি একটা গান হিন্দুস্তান বাংলায় অনেক লম্বা চলে। পরের দিন আমাকে আদালতে করল। আমাকে একটা উকিল দিল। উকিল বলছেন আপনি বলুন আমি ভুল করেছি, আমি ক্ষমা চাচ্ছি। আমি মুখে যে কথা বলেছি ফিরিয়ে নেওয়ার ছেলে আমি নই, আমি সঙ্গে সহিংসর হব। কিন্তু বললাম আমি ম্যাজিস্ট্রেট বলছি আপনি बोलना चाहता है? क्या बोलना चाहता है? मैंने ये गाना गाया। तो गाना गाया तो क्या हुआ? किसी से गिरफ्तार किया था, क्यों गिरफ्तार किया? एक गाना गाया, राष्ट्रीय गाना, उसको कसूर क्या है? मजिस्ट्रेट बोले आपको बिना शर्त में रिहा कर रहा हूँ। ऑफिसर के बोल लो क्षमा दो और एक काम करो, मैं कैसे जाऊँगा? मेरे पास कोई रुपया पैसा है नहीं, हमारा साथी लोग चला गया, अब कहाँ रहने वाला? हम बोले हम सिलीगुड़ी रहने वाला। पुलिस ऑफिसर के ऑर्डर दिल फार्स्ट क्लास टिकिट করে আর 100 টাকা ওরা হাতে দিয়ে দিবে, আর টিকিটটা আমাকে দেখিয়ে নিয়ে যাবে। কেননা আমি বললাম যে ফার্স্ট ক্লাস, তোমরা সেকেন্ড ক্লাস কেটে দিন। আমি বিশ্বাস করি না তোমাদেরকে, আমাকে দেখিয়ে দেখালো আমি काम कीजिए इस टाइम आपका मैं जाऊँगा। আমাকে শীত কেমন হয়েছে কিনা হয় দেখলো, দেখা বললো যে এই যে সেদিন ব্রিগেডের মঞ্চে আপনাকে প্রধানমন্ত্রী একেবারে আপনার পা ছুঁয়ে তিনি আশীর্বাদ নিলেন আগামী পথ চলার জন্য এবং আপনাকে বুকে আগলে ধরেছিলেন, কি বলবেন, কতটা আনন্দ হয়েছিল? সেদিনের আনন্দের কথা কি বলবো, মেরপাটি দেখেছি একটা সাউজি শব্দ হয়ে গেল। ভগবানের আশীর্বাদ আমি বাংলায় নয় সারা ভালো তো 4 বার নাম যাত আরো দিকে রক্ত দাদা लास्टेर बार बोलो दादा आपका साथ में डिनर करना था, तो अभी हमारा टाइम हो गया, दोबारा आपसे भेंट होगा तो কত অমিশ্রা এটা নমস্কার করেছে। তারপরে শপথ নিল, শপথ নেওয়ার পরে সুমনদেবী একটা নমস্কার করলো। তারপরে আমার কয়েকটা দাবির জন্য আমি বললাম
উত্তরবঙ্গের কথা বললাম, একটা দাবি যদি আমাদের সাথে একটু না করলে। তোমরা তো শুনে তো দাবি না ঠিকঠাক। বাবু চলো চলো, ফোন করতেছে। হ্যাঁ, কৃষি আর যেমন প্রথম আমরা কলকাতাতে খালি ধোয়া ধোয়া দেখতাম, শিল্পের কারণ ডাবল ইঞ্জিনের সরকার যখন হবে কেন্দ্র রাজ্য মিলে আমার স্বপ্ন ব্যক্ত করে ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়া। প্রধানমন্ত্রী সুরেন্দ্র অধিকারীকে বলল, মাখনজি मंदिर आता है उसको पूरा करना। तो सुरेंद्र बोल लो और सुन लो, विषयটা যখন ঘটনা হবে আলোচনা করবো, যদি আমার সহায়তা করে আমি ওনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। একেবারেই আমরা যুক্ত হয়ে গিয়েছিলাম, তিনি যেমনটা বক্তব্য রাখলেন সরাসরি ভারত টিভির পর্দায় আপনারা দেখছেন। শিলিগুড়ি থেকে শিল্পা পাড়ের ভারত টিভি। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন সেই মাখনলাল সরকার ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লি। আজকে শ্রী মাখনলাল সরকার সম্পর্কে তিনি আমাদের বলবেন। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে।
তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।